আমরা অনেকে মনে করি জিডি করতে থানায় যেতে হয়, থানায় গেলে অনেক হয়রানির শিকার হতে হয়। তবে আজকে আমি আপনাদের এমন একটি পদ্ধতি অবলম্বন করে দেখাবো যেটার মাধ্যমে আপনাকে থানায় যেতে হবে না, কোনো হয়রানির শিকার হতে হবে না। আপনি স্বাভাবিকভাবে আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে ঘরে বসে যে কোনো জিডি করে নিতে পারবেন। কিভাবে এই জিডি করবেন তার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিডি করার জন্য আপনার একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন অনলাইন জিডি লিখে সার্চ করার পর একটি অ্যাপস চলে আসবে। এটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আমার বাঁচানোর জন্য আমি এখান থেকে ইনস্টল করে রেখেছি। আমি এখান থেকে দেখি নিবন্ধন অপশন রয়েছে, এখানে নিবন্ধন অপশনে ক্লিক করব। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট করতে হবে তাই আমি এখান থেকে দেওয়ার পর নিবন্ধন অপশনে ক্লিক করব। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে দুটি দেখাবে, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ। এখানে আপনি জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করবেন। এখন আমি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। যার জন্য এই অ্যাকাউন্টটি খুলতেছি, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করব। পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম দেখাবে। এগুলি যদি ঠিক থাকে, তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটি যদি হয়ে যায়, অর্থাৎ আপনি যখন ভোটার হয়েছেন তখন ছবিটা একরকম ছিল, এখন একটু বয়স হয়ে গেছে, ছবিটা আরেক রকম হয়ে গেছে, তাহলে একটু সময় নেবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে এরপর আপনি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। মোবাইল নম্বর একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। নম্বর দেওয়ার পর এখান থেকে কি করবেন, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তার মধ্যে আমি নম্বরটা দিয়ে দিই। নম্বর দেওয়ার পরে এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যেটি অবশ্যই একটি জটিল পাসওয়ার্ড দিয়ে দিবেন। কমপক্ষে 8 সংখ্যার। এখানে কিছু সংখ্যা থাকতে হবে, কিছু অক্ষর থাকতে হবে, এখানে কিছু বড় হাতের। তো প্রথমে পাসওয়ার্ডটি দিয়েছেন, ওই পাসওয়ার্ডটি আবার দিবেন। একই পাসওয়ার্ডটি উপরে এবং নিচে দিয়ে আপনি এখান থেকে এখানে ক্লিক করে একই করুন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা অপশন চলে আসবে, দেখুন ফ্রি রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন ওই মোবাইল নম্বরটি দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে লগ ইন করলে আপনার অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনাকে আবার নতুন একটি পেজে নিয়ে আসবে। আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমি এখন লগ ইন অপশনে ক্লিক করব। এখন লগ ইন অপশনে ক্লিক করার পর আমাকে একটি নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস সিলেক্ট করে দিয়ে দিব। এখন আমাকে দেখুন, এখানে আমার জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, স্থানীয় বিবরণ, পোস্ট কোড সহ চলে এসেছে। এগুলি যদি ঠিক থাকে আপনি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। আর যদি এখানে ভুল থাকে, এর মতো একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটি আপনি ঠিক করে নেবেন। আপনার যদি ঠিক থাকে এখান থেকে অবশ্যই আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে আমার তথ্যগুলো ঠিক রয়েছে তাই আমি পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আবার আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ, ফোন নম্বর দেখাবে। এখান থেকে এগুলো ঠিক থাকার আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে একটি সিগনেচার দিতে হবে। যার এনআইডি রয়েছে, এনআইডি দিয়েছেন, তার একটি সিগনেচার নিয়ে দিবেন। এখন এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবার আপনার স্বাক্ষরটি হয়েছে সংরক্ষণ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আবার একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। অবশ্যই এখানে অনেক সময় আপনার আগে যে মোবাইল নম্বরটি দিয়েছেন এটি নিয়ে নেবে। এরপর আপনার মোবাইল নম্বরটি অপারেটর সিলেক্ট করে দিবেন। এরপর আরেকটি অপশন রয়েছে, মোবাইল নম্বরের অপারেটর সিলেক্ট করার পর এখানে একটি ইমেল দিয়ে দিবেন। অর্থাৎ অনেক সময় ওরা আপনাকে ইমেলের মাধ্যমে জানাতে পারে, তাই আপনি এখানে একটি সচল ইমেল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর এখান থেকে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পর আবার এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। ততক্ষণ আমি ইমেলটা দিয়ে দিব। এখন আমি ইমেলটি দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটি পিন চলে আসবে, ওটিপি চলে আসবে, এটি এখানে দিয়ে দিবেন। এটি দিয়ে আমার ওটিপিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ওটিপিটি দিয়ে এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। আমার ওটিপিটি যতক্ষণ আসবে না ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। আমার ওটিপিটি চলে এসেছে। আমি ওটিপিটি দিয়ে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। এখান থেকে আমার ওটিপি দেওয়া শেষ। আপডেট অপশনে ক্লিক করব। এখন লগ ইন অপশনে ক্লিক করবেন। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার লগ ইন শেষ হয়ে যাবে। এখন আমি একটি
হারানোর জিডি করব। এখানে আপনি জিডি করার জন্য কয়েকটি অপশন পাবেন। এখানে হারানোর একটি অপশন রয়েছে, হারানোতে ক্লিক করলে এখানে যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড সমূহ, এইখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে একটি মোবাইল হারানোর জিডি করব। এখানে আমি মোবাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখুন মোবাইলের ধরন রয়েছে, মোবাইলের ব্র্যান্ড রয়েছে, মোবাইলের নাম রয়েছে, ব্যবহারকারীর মোবাইল নম্বর রয়েছে, এই ধরনের কিছু তথ্য রয়েছে। এগুলো আপনি ফিল আপ করে দিবেন। এগুলো ফিল আপ করে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে আপনার জিডিটি আপনার নিকটস্থ থানায় জমা হয়ে যাবে। এভাবে আপনি চাইলে খুব সহজে একটি জিডি করে নিতে পারে আপনার স্মার্টফোন ব্যবহার করে। আপনাকে জিডি করার জন্য আর কোনো থানায় যেতে হবে না। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।